বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে যখন আজানের সুর ভেসে আসে, তখন অনেক সময় দেখা যায় কুকুরগুলো আকাশের দিকে মুখ করে ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে? বা এমনও মনে হয় রাতের বেলা দেখা যায় আকাশের দিকে মুখ করে কুকুর ডাকছে, কান্নার মতো করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে। এ বিষয়ে হাদিসে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজা সমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মেশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। আবু দাউদ হাদিস নাম্বার 1246। সুপ্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দাও। এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়, বা এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরে আযাব হতে থাকলে তা কুকুর দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু ও পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পারে। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনবো, তখন আমরা পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবারা নামক কিতাবে লেখা আছে। একজন আল্লাহর বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সেই ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেল, যা সে কখনোই দেখেনি। অনেক পুরাতন একটি বিল্ডিং, যা প্রায় 2 থেকে 400 বছর আগের। সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো একটি বিশাল শিলালিপির দিকে, যেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিংটি তৈরির ইতিহাস জানার প্রবল আগ্রহদেরকে উক্ত গ্রামের খোঁজে যেতে হবে। তখন সেই ব্যক্তি গ্রাম খুঁজতে লাগলো। গ্রাম খুঁজতে খুঁজতে 2 থেকে 3 কিলোমিটার পথ চলে গেল। অবশেষে গ্রামটি খুঁজে পেল। তখন লোকদেরকে জিজ্ঞেস করতে থাকে। এভাবে 30 থেকে 40 জন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, কিন্তু তারা কিছুই বলতে পারলো না। তারপর সেই ব্যক্তি মন খারাপ করে যখন চলে আসছিল, তখন সে দেখতে পায় এক বৃদ্ধার। লোকটি বলল, উক্ত বাড়ি সম্পর্কে জানতে চাইলে কেউ বলতে পারে না। লোকটি বৃদ্ধাকে বলল, আমি 30 থেকে 40 জন লোকের কাছে শুনিয়েছি, কিন্তু তারা তা বলতে পারেনি। তখন বৃদ্ধটি বলল, তারা কিভাবে বলবে? আমার বয়স 200 বছর পার হয়ে গেছে, আমি তো নিজেই বিল্ডিং তৈরি হতে দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধ তাকে কাছে টেনে বসিয়ে বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম, মহল, জমি জমা তুমি দেখছো, সব জমি জমার মালিক ছিল একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর মধ্যে ছিল একটি পালিত কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত। জমিদার যখন ঘুমাতে যেত, তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। তখন সে একটি ঘরের ভিতরে ঢুকে কুকুরটিকে আটকে রাখলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিং এ যাচ্ছি এবং আমি বাইরের খাবার পছন্দ করি, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো। তখন বাবুর্চি খাবার রান্না করে ওই ঘরে তাকের ওপরে রেখে গেল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুর আর একজন বোবা কাজের মেয়ে ছিল। কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষ-ধোয়া সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্চির রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখলো না। মেয়েটি চিন্তা করলো, আমি যদি এখান থেকে চলে যাই, তাহলে মালিক এসে পাত্রে রাখা খাবার খাইয়া মালিক মারা যাবে। তাই কাজের মেয়েটি সেখানেই বসে থাকলো। কিছুক্ষণ পর মালিক আসলো এবং মেয়েটি কথা বলতে পারে না, তাই অঙ্গভঙ্গিমায় বোঝাতে চাইলো, মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না, জীবন বিনষ্ট হবে। একথা জমিদার বুঝতে পারেনি, তাই জমিদার কাজের মেয়ের কথা কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। যেই জমিদার পাত্রে হাত লাগালো, অমনি ছিগলে বাঁধা কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো। অতিরিক্ত লাফালাফি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল, কিন্তু কোনো রকম নিয়ন্ত্রণে আসলো না। জমিদার কুকুরটির ভাষা বুঝলো না। এক পর্যায়ে যখন মালিক খাবারের পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন, তখন কুকুরটি পিছনের পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল। যে মাত্রই খাবারটি মাটিতে ফেলে দিল, মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে মালিক কুকুরটিকে আঘাত করতে লাগলো এবং কুকুরটি রক্তাক্ত হয়ে গেল। কুকুরকে ধমকানো, শাসানোর পরেও কুকুর থামে না।
এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন, যে খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সে খাবার তো খাওয়া যাবে না। আর কুকুর চিন্তা করছে মালিক যদি খাবারের মুখ দেয় তাহলে সে মালিককে বাঁচাতে পারবে না। তাই মালিক বলল কুকুরের শিকল খুলে দিতে। যখনই শিকল খুলে দিল তখন কুকুরটি খাবারের মুখ দিয়ে খাবারগুলো খেয়ে ফেলল। এটি দেখে মালিক আরো বেশি রাগান্বিত হলো, যেন কুকুরটিকে সে মেরেই ফেলবে। কিন্তু সে দেখতে পেল 2 মিনিটের মধ্যে কুকুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। মালিকের মস্তিষ্ক খুলে গেল, ব্যাপার কি, কুকুর খাবারের মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন? এর মধ্যেই সেই বোবা মেয়েটির কাছে জমিদার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে খুলে বলো। তখন কাজের মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বুঝালো পুরো ঘটনা। তখন জমিদার বলল, যে কুকুরটি তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষার চেষ্টা করলো, এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না। যত কোটি টাকা লাগে তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও। এই বিল্ডিং এর ভিতরে কুকুরটিকে দাফন করা হবে, যাতে করে 100 বছর কুকুরের স্মৃতির দুনিয়ায় টিকে থাকে। প্রিয় দর্শক, কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছে। আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না। মালিকের দিন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে।